লক্ষ্মীপুরের মসজিদে ইমাম সালাত পড়াচ্ছে, মুক্তাদি সেখানে সালাত পড়তে গেছে। আমি আশ্চর্য হই, আহলে হাদিসদের চিনলেন না কেন আপনি? কেন? একটা ছেলে সন্ত্রাসী না, খনি না, ধর্ষক না, সে দুর্নীতিবাজ না, আত্মসাৎকারী না, চোর না, ডাকাত না। 17 বছর একটা ছেলে মসজিদে যে সালাত পড়তে গেছে, মসজিদে সালাত পড়ছে, শুধু আমিন জোরে বলেছে, সব মুসল্লি মিলে তাকে পিটাইছে, এমন পিটানি পিটাইছে। একই গ্রামের লোক, একই জায়গার মানুষ, শুধু আমিনটা জোরে বলার কারণে তাকে পিটায়া, তাকে রক্তাক্ত করেছে, তার মাথায় রক্ত জমেছে, মেডিকেলে ভর্তি হয়েছে। এই জবাব জাতিকে কিভাবে দিবেন? কত ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, কত খুনি ঘুরে বেড়াচ্ছে, কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করা হয় না। আর মসজিদে গিয়ে সালাত পড়তে অবুল একটা ছেলে মাত্র 17-18 বছর বয়স, তাকে সবাই ধরে পিটাতে হবে। এটা কোন ইসলামে আছে, কোন দিনে আছে, কোথায় পেয়েছেন এটা? এটাকে মানুষের পরিচয় হয়েছে এটা। আপনি বোঝার চেষ্টা করেন আগে। আজ পর্যন্ত মামলা হয়েছে না, কেউ প্রতিবাদ করেছে, কেউ প্রতিবাদ করেনি। আমি আক্ষেপের সাথে বলছি, দুঃখের সাথে বলছি, কষ্টের সাথে বলছি, বহু শায়েখ, বহু আলেম, ভাইরাল আলেম, যাদেরকে সবাই চিনে বাংলাদেশে, একজন দুইজন, শত শত ভাইরাল মৌলবী আছে। এই মৌলবীগুলো কেউ প্রতিবাদ করলো না, না মসজিদে এই ভাই ভাঙ্গা ঠিক হলো না, এই ভাই মসজিদে আগুন দেওয়া ঠিক নাই, তারাও মুসলিম, কেন সালাত পড়তে পারবে না? হিন্দুরা পারে সালাত পড়তে, কাদিয়ানীরা পড়ে, শিয়ারা পড়ে, যত সংখ্যালঘু আছে বাংলাদেশে বসবাস করতে পারে, কিন্তু আহলে হাদিসরা কেন বসবাস করতে পারবে না? বুঝেন না কথা? কষ্ট হয়, কষ্টের কারণে বলছি। কেন ভাই কষ্ট হয় এটা? একজন ছেলে ফোন দেয়া বলছে, আমাকে আজকে মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন সহ এমন ভাবে মার দিছে, আমি খুব অপমান বোধ করছি। সেটা হলো বরিশালে। আপনার বক্তব্য শুনেছি, তারপরে বই পড়েছি, শুনেছি যে সাইদি সাহেব এই বই পড়ে 9 পৃষ্ঠার পত্র লিখছে, আমি এই বইটা কিনেছি, কিনে ভালো লাগছে, আমি সালাত চেঞ্জ করেছি, আমি সালাত পড়েছি, আমি বেয়াদবি করিনি। একই গ্রামের মানুষ, আমার লোকজনে আমাকে পিটাইছে। তখন কষ্ট টাকার বলছে, আপনারা লেখেন আর আমরা পড়ি, মার খাই। বুঝেননি কথা? আপনারা লেখেন, বক্তব্য দেন, আর আমরা কি মার খাই। কষ্টটা কত লাগলো আমার, বলেন তো দেখি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তার সাথে দেখা হওয়ার আগেই 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে একটা পত্র দেন তিনি আমাকে জেলখানা থেকে। পত্রের শিরোনাম ছিল, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শোনেন, আবার শোনেন শিরোনাম, প্রথম শিরোনাম বিসমিল্লাহ লিখেছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 9 পৃষ্ঠার পত্র পেলাম 14 সালে 7 নভেম্বর। আমি আবার লাল ঘরে গেলাম, আল্লাহ পাঠালেন, যা সাইদির সাথে দেখা করি। 3 মাস 22 দিন থাকলাম এক জায়গাতে, একসঙ্গে হাঁটতাম, মাঝে মাঝে কথা বলতেন, এত ভালো লাগতো। এক পর্যায়ে বলছে, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম যে আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করে। তখন বলছে, না না না, এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত যেন কবুল হয়। আমি বইয়ের মধ্যে লেখছি, দলিল দিছি, কিন্তু আমারই স্মরণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসাল্লি আবদু ওয়া ইউহাসাবু সালাতু, কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে, প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়, অটো অন্য ইবাদত সবই কবুল হবে, আর কোনো আমলের হিসাব হবে না, ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি, সালাত বাতিল হয়ে যায়, সালাত যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে অটো সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য 2 রাকাত সালাত কবুলের জন্য দোয়া করতে হবে। বন্ধুরা আমার, আমি কি অপরাধ করেছি? বইটা লেখি কি অপরাধ করেছি? আজকে স্ট্যাটাস দেন তো, না সাইদি সাহেব কোনো পত্র লেখেনি, কোনোদিন জেলখানায় ছিল না, মুজাফফর মিথ্যাচার করছে, বলে দেখেন খালি, দেখি। বুঝেননি কথা? এমনি এক জায়গায় বক্তব্য দিচ্ছিলাম, গোপনে ভিডিও করেছে, করে ছড়াই দিল। এই যে ডিবি, সিআইডি, সিটিএসবি, কি ঘোড়ার ডিম টিকটিকি আছে, এতই ডিস্টার্ব করেছে আমাকে।
এই পত্রের কারণে। আমি বলেছি আমার উপর রাগ করেন কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ আমার কাছে কেঁদেছেন, আমার নামে যারা মিথ্যাচার করেছে আমাকে নাকি চাঁদে দেখতে পেয়েছে। ঘটনা ঘটেনি? তিনি কি তাদের সন্তুষ্ট? এটা কারা করলো? কারা করলো? কারা করলো এটা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি কাঁদছেন। পরের দিনই সংগ্রাম পত্রিকায় প্রতিবাদ আসছে, পড়ে দেখছেন? যখন মারা গেলে তখন আবার একটি স্ট্যাটাস দিয়ে দিলেন, এই তো বিজ্ঞ আলেম মারা গেছে, এই জন্য ভূমিকম্প হয়েছে। আরশ কেঁপে উঠেছে। আল্লাহ শোনেন, পাগলামি করেন না। ওই মানুষটাকে আমি চিনি, ছিলাম তার সাথে। বইগুলো পড়ে তো, একটা বই পড়েন, নাম বলে দিলাম, সিরাতু সাইয়্যিদুল মুরসালিন, বইটা পড়বেন ভালো করে। কয়েকজন রুকন ফোন দিয়ে বলেছে, এই বই কোথায় পেলেন আপনি? আমার কাছে আছে। কই আমরা কোথাও পাচ্ছি না, খুঁজে দেখেন। পড়েন বইটা, সিরাতু সাইয়্যিদুল মুরসালিন, পড়েন ভালো করে। পড়বে কোথায়? বইটা তো পাচ্ছি না। যেদিন না পাবেন সারা বাংলাদেশ খুলে আমার কাছে আসবেন, আমি দিব। নিজে আরবিতে লেখে আমাকে হাদিয়ে দিয়ে গেছেন বই। না থাকলে কি আমার দোষ? বুঝেননি কথা? পড়বেন ভালো করে এটা। বন্ধুরা আমার, আমি বুঝাতে চেয়েছি একটা জিনিস, ভুল মানুষের হতে পারে না। ভুল হয় না শুধু শয়তানের। কার ভুল হয় না? শুধু শয়তানের। যদি কেউ দাবি করে আমার ভুল হয় না, তাহলে ও মানুষের বাচ্চা না, শয়তানের বাচ্চা। আমারও ভুল হয়, হতেই পারে, হতে পারে না? অতএব আমি আপনাদেরকে বলছি, ভুল তথ্য আসলে কি করবেন? সংশোধন করে দিবেন। আলহামদুলিল্লাহ, সংশোধন করে নেবেন, তাই না? এই তো ঘটে গেছে ৭১-এর যুদ্ধ, তাই না? এখন পর্যন্ত আপনারা নিশ্চিত হতে পারেননি স্বাধীনতার ঘোষক শেখ মুজিব না জিয়াউর রহমান। নিশ্চিত করতে পেরেছেন? একমত হয়েছেন? বুঝেননি মনে কথাটা, তাই না? এখন একমত হয়েছেন আপনারা? তাহলে এখানে একমত হন তো দেখি, পারেন কিনা? স্বাধীনতা যুদ্ধে মরেছে ৩০ লাখ না ৩ লাখ, এখনো কি একমত হয়েছেন? হয়েছেন আপনারা? এগুলো ৩০ লাখ বা ৩ লাখ, এইটা কোনো একটা হলে জান্নাত পাওয়া যাবে, রেকর্ড আছে তো। এইটা নিয়ে কলম খরচ করেন, সময় নষ্ট করেন, ব্রেন নষ্ট করেন, পিএইচডি করতে যায়, নিজের ১২টা বাজিয়েছেন। একটু খুঁজেন, শুধু যে আমল করলে জান্নাতে যাবেন সেটাই একটু খুঁজে দেখেন। একটু বলদগিরি করবেন না। বলদগিরি বুঝেন তো? বলদ কারা? যারা মুকাল্লিদ তারা হলো বলদ। ইমাম আব্দুল ইবনে মুতাজ বিখ্যাত তাবী, তিনি বলেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। বলদ এবং মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই, যেদিকে টানে সেদিকে যায়। হুজুর বলেছে গায়, ষাঁড় হলেও সমস্যা নাই। এই দিয়ে কি ধর্ম চলে? এখন কি চলবে? আশ্চর্য কথা বলো। ইমামের উপরে দিয়ে ঘর, বিসমিল্লাহি আল্লাহু আকবার, না এটা তো চলে না কখনো। তদন্ত করবেন, যাচাই করবেন। এই কথাগুলো বলাটাই মনে হয় আমার কি অপরাধ আপনারা মনে করেন। তবে অপরাধ আমি করি না, আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি আমার ভুল হয় তুমি আমাকে শুধরিয়ে দিও, হকটা প্রচার করার তৌফিক দান করো। সব জায়গায় আপনি ভুল করবেন, আমি সংশোধন করে দিব না। বেদাতে ভর্তি। বেদাতে কি? ওই যে বললাম না, আপনি বলছেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা যোগ দিলেন কেন? আল্লাহ যোগ করলেন না, রাসূল যোগ করলেন না, সাহাবীরা যোগ তালা মারার জন্য কেন তালা যোগ করলেন? শুনেন শুনেন, কেন বললেন আপনি? দাবা লেখছে, দাবা মানে কি? দামাত বারাকাতুহুমুল আলিয়া। শুনেন, এটা বলছেন কেন? আল্লাহ রাসূল বলছেন 681 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। বললেন, আচ্ছা মর্যাদা কি এমনি এমনি বৃদ্ধি পায়? কে বাড়ায়? আল্লাহ বললে সমস্যা। আল্লাহ রাসূল বলছেন বারাকাল্লাহু ফিক, সাহাবীকে বলছেন বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার বরকত দিক। দাবা বললেন কেন? দাবা বললেন বলা যাবে না, এটা হলো সুফিবাদী নীতি, এটা হলো আশারি মতবাদ, এটা হলো মাতরুদি মতবাদ, বলা যাবে না। আর একটা কি? মাদ্দাজিল্লুহুল আলী, মাজি মাজি বলছে মাদ্দাজিল্লুহুল আলী, তার মর্যাদা বৃদ্ধি পাক। মর্যাদা কে বৃদ্ধি করবেন? বললে কি সমস্যা? আমরা বলি হাফিজাকাল্লাহ,
হাদিসের শব্দ। আল্লাহ তোমাকে হেফাজত করুক, বারাকাল্লাহ ফিক, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক, আর সাদাকাল্লাহ, আল্লাহ তোমার সামনে পথ উন্মুক্ত করে দিক। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত। মরহুম বলেন কেন? মরহুম বলেন কেন? বলেন রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহমত নাজিল করুক। মরহুম রহম করা হয়েছে কে করলো? ভূতে, পেতনিতে? বুঝেননি মনে কথা না? এগুলো সব সুফিদের শব্দ, এগুলো সব আশারীদের শব্দ, এগুলো তুলতে হবে শব্দগুলো। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করছেন, কি অনুবাদ করছেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। এই বাক্যগুলো বললে মানুষ মুসলিম থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনুবাদ করেছেন, ইমাম তাবারি অনুবাদ করেছেন, সাহাবীরা বুঝেছেন, তাবিরা বুঝেছেন। আপনি বুঝলেন কেন? লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ মওজুদ নেই, মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান। বলেন নাউজুবিল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে গিয়ে এমন অর্থ করছে যেটা বললে মানুষ কাফের হয়ে যাবে। ও আমি বলে দিছি, এই জন্য আমার অপরাধ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা হলো অনুবাদ। আপনি কেন করলেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। হারাম, 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 100 বার হারাম। আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দান করেন। প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি, রসাতে থাকুন, সত্য জানুন, সঠিক পথ বেছে নিন। মরিয়ম মিডিয়া টিভি, কোরআন সুন্নাহর পথে এক অনন্য আহ্বান।